পিএইচপি গ্রুপের মালিক সুফি মিজানুর রহমানকে নিয়ে আপনি ফেসবুকে পোস্ট দিয়েছেন। এটি আমার শেষ প্রশ্ন আপনার প্রতি। এই সুফি মিজানকে নিয়ে আপনি কেন এত ক্ষুব্ধ হলেন? মানে কি, মানে এই সুফি 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 সাহেব কে নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। তার আগে আমি ওনার একটা ভিডিও প্লে করতে চাই, হ্যাঁ, তারপরে আমি তার প্রতি আপনার ক্ষোভের কথা জানতে চাই। মাদার অফ হিউম্যানিটি, বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রী, আরো জীবনে কতবার যে প্রধানমন্ত্রী বা আল্লাহ জানে, আমরা জানি না। এইবার তারপরের বার আরো বহুতবার ইনশাল্লাহ। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে অন্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না, না না না। দেখলাম শেখ হাসিনা তেলটা পছন্দ করেছে। তো আপনি যে বললেন যে আমি কেন আসলে এই লোকের উপর একটা ক্ষুব্ধ, আপনি দেখেন কিছু কিছু ব্যবসায়ী আছে যারা বলে যে দেখেন ভাই, হাসিনার ওই ফ্যাসিবাদী শাসনামলের সময় আমরা অপারক ছিলাম, তার অনেক অপকর্ম আমাদেরকে মেনে নিতে হয়েছে, ব্যবসায়ী হিসেবে তার বিরুদ্ধে যাওয়াটা আমাদের পক্ষে সম্ভব হয় না, এটাই তার গুণগান আমাদেরকে গাইতে হয়েছে। তো ঠিক আছে, আপনি গুণগান গেয়েছেন বা একটা পরিস্থিতির শিকার হয়ে আপনি হাসিনার সমর্থন দিয়েছেন, এটা মানলাম, সেইটা মানা এক জিনিস। কিন্তু আপনি যখন বলবেন, যেমন বসুন্ধরা শালম বলেছে যে মৃত্যুর আগেও আছি হাসিনার সাথে, মৃত্যুর পরেও থাকবো হাসিনার সাথে, অথবা এই সুফি মিজান যে বললো যে একবার নয় দুইবার নয় বারবার আপনাকে চাই, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আপনি ওই শুধুমাত্র যে আপনি বলে পার পেয়ে যাবেন যে আমি পরিস্থিতির শিকার হয়ে হাসিনাকে সমর্থন দিয়েছি, পরিস্থিতির শিকার হয়ে সমর্থন দেওয়া এক জিনিস, আর তাকে আপনি একবার নয় দুইবার নয় আপনি আরো হাজারবার আসবেন এইটা বলা, ওইটা কিন্তু আরেক জিনিস। তো এই সুফি মিজানের মতো লোকজন, এই ভণ্ড সুফি, তারা কিন্তু ওই কাজটি করেছেন, যে তারা হাসিনার মতো একটা ফ্যাসিস্টকে দীর্ঘদিন ক্ষমতায় রেখে তাদের নিজেদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি, ব্যক্তিগত ধান্দা বাস্তবায়ন করতে চেয়েছিল। এবং ওই জায়গাটাতেই আমার আপত্তি, যে তাহলে আমাদের এই যে জুলাই আন্দোলনের যে চেতনা, যে আমরা একটা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ দেখতে চাই, বা হাসিনার যারা দোসর ছিল, যারা এই রেজিমটা, হাসিনার এই ফ্যাসিস্ট রেজিমটাকে টিকিয়ে রাখতে যারা আর্থিকভাবে পৃষ্ঠপোষকতা করেছিল, যারা সহচর ছিল, আমরা তাদের বিচার চাই এই বাংলাদেশে। যখন আমরা দেখছি যে বিচার না হয়ে উল্টো এই ব্যক্তিগুলো বহাল তবিয়তে থাকে, তখন ক্ষুব্ধ হওয়াটাই কিন্তু স্বাভাবিক। তা আমি আসলে এই তথাকথিত এই সুফি মিজানের এই ভিডিও ক্লিপটি আমি প্রচার করে মানুষকে ওইটা রিমাইন্ড দেওয়ার চেষ্টা করেছি, যে আমাদের এই স্বাধীন বাংলাদেশে কি করে এই সুফি মিজানের মতো ভণ্ড এখনো বহাল তবিয়তে থাকে, কি করে এখনো তিনি গ্রেপ্তার এড়িয়ে তিনি থাকেন। কারণ আমরা তো প্রমাণ পেয়েছি যে এই ব্যক্তি জুলাই আন্দোলনের সময় তিনি চট্টগ্রামে তিনি এই আওয়ামী লীগের গুন্ডা পান্ডাদেরকে তিনি আর্থিকভাবে সহযোগিতা করেছিলেন, যে কারণে তার বিরুদ্ধে কিন্তু ছাত্র হত্যার দায়ে মামলাও হয়েছিল। কিন্তু সেই মামলা টামলা সবকিছু শেষ করে দিয়ে তাকে কিন্তু এখন একদম সুন্দরভাবে সে চলাফেরা করতে পারছে, তার আর কিছুই হচ্ছে না। একটা ছবি দেখলাম যে আমাদের প্রফেসর ইউনূস সাহেবের সাথে কোলাকুলি করছে। হ্যাঁ, কারণ ওই যে তার চট্টগ্রামের ভাই ব্রাদার, তো চট্টগ্রামের ব্যবসায়ী সে, তো এখন চট্টগ্রামের ভাই ব্রাদাররা তো ডক্টর ইউনূসের খুব কাছের লোক। আপনি আপনার 7 খুন মাপ যদি আপনি চাটগাঁইয়া হন, তো এখন আমি তো চাটগাঁইয়া না, আপনি চাটগাঁইয়া না, এখন ওইখানে ওই প্রবলেমটা, নাহলে মনে করেন আমারও আপনারও টিটো ভাই উনি বুকে টাইনা নিত যদি আমরা চাটগাঁইয়া হইতাম। তো এখন উনি ওনার চাটগাঁইয়া ব্যবসায়ীরা উনি বুকে টাইনা নিচ্ছে। তো এখন কথা হচ্ছে কি, উনি নেক, সমস্যা নাই, কিন্তু যদি লোকটা ভালো মানুষ হইতো বা প্রকৃতপক্ষে একজন এই পরেজগার বা একটা যে ধর্মীয় লেবাস তিনি নিয়েছে, তো এই লেবাসধারী একজন ভণ্ড সে হাসিনার একটা রেজিমকে টিকিয়ে রাখতে ভূমিকা রেখেছিল। আমরা তো চেয়েছিলাম যে এই নতুন সরকার এসে তাদের একটা বিচার করবে, কিন্তু বিচার না করে দেখা যাচ্ছে কি যে এখন ডক্টর ইউনূস তাকে বুকে জড়িয়ে নিচ্ছেন, বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী তাকে বুকে জড়িয়ে নিচ্ছেন। তো এটা খুব খারাপ লাগে, কারণ কি আমির খসরুর সাথে তো আপনারও ব্যক্তিগত যোগাযোগ আছে, ভালো সম্পর্ক আছে, আমরাও তাকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, আমরা আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমরা যথেষ্ট সম্মান করি, বিনয়ের সাথেই তাকে বলতে চাই যে আপনারা ফ্যাসিস্টের সময় ভূমিকা রেখেছেন যার যার অবস্থান থেকে। তো আপনার মতো একজন ব্যক্তি যখন এ ধরনের একটা বাটপারকে বুকে জড়িয়ে নেন, ওটা আমাদেরকে কষ্ট দেয়। এবং আপনি বিএনপির স্থায়ী কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য, তো আপনাকে আমরা কখনোই এই ভূমিকায় দেখতে চাইনি। আমি আশা করব যে আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি এর একটা ব্যাখ্যা দিবেন, যে কেন তিনি আসলে এ ধরনের একজন প্রতারক হাসিনার দোসরকে তিনি
সহায়তা দিচ্ছেন, যে অভিযোগ আমাদের কাছে এসেছে যে আমির খসরু শেল্টারেই নাকি তিনি এখন বহাল তবিয়তে আছেন। তো এটা তো অত্যন্ত দুঃখজনক বিষয় যদি সত্যি ঘটনাটা সত্য হয়ে থাকে যে হ্যাঁ আমির খসরু শেল্টারে উনি আছেন। এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় যে আমির খসরু কেন এই ধরনের একজন লোককে শেল্টার দিতে যাবে। কারণ যেই লোক এভাবে হাসিনার তোষণ করেছে, রেলের জমি দখল করেছে, রেলের জমি দখল করে এই ব্যক্তি আপনার আম, একটা আরেকটা ওই কেএসআরএম নামে একটা গ্রুপ আছে, কেএসআরএম গ্রুপের সাথে তার একটা দ্বন্দ্ব ছিল এই জমির বিষয়টা নিয়ে। পরবর্তীতে সরকার কিন্তু যখন এটা মীমাংসা করে দেয় তখন রায়টা কিন্তু কেএসআরএম এর পক্ষে যায় নাই, এই সুবি মিজানের পক্ষেই গিয়েছে যে এই জমি এতটুকু অংশ তোমার। কারণটা কি? কারণ ওই যে শেখ হাসিনাকে তেলের সাগরে ভাসিয়ে দিয়েছে, এই কারণে শেখ হাসিনা খুশি হয়ে তাকে ওই রেলের জমি পর্যন্ত দিয়ে দিয়েছে। খসরু ভাইয়ের সাথে আমার দেখা হবে আগামী সপ্তাহে, আমি তাকে জিজ্ঞাসা করবো এটা। জি, এটা আপনি একটু প্লিজ তাকে জিজ্ঞেস করেন যে কেন আপনি এ ধরনের হাসিনার একজন অত্যন্ত মানে কাছের লোক, তাকে কেন আমাদেরকে এই স্বাধীন বাংলাদেশে এভাবে এখন বহাল তবিয়তে রাখা হবে। তো আমি পরিশেষে এটা নিয়ে আমি এতটুকু বলবো যে আসলে আমাদের যে বিপ্লবের সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টটাকে যেন আমরা ধারণ করি, কারণ এখনো 1 বছরও হয়নি। আপনার 5ই আগস্ট গিয়েছে, এখন 1 বছরও হয়নি। তার আগেই যদি এ ধরনের ঘটনাগুলো হয় এটা অত্যন্ত দুঃখজনক। কারণ আমরা চাই না যে হাসিনার দোসরেরা তারা বহাল তবিয়তে থাকুক, তারা এনআইডি কার্ডের মতো একটা প্রকল্প তারা পেয়ে যাক, বা তারা এখন ওই স্বাধীন বাংলাদেশে এভাবে ডক্টর ইউনূসের বা আমির খসরুর আনুকূল্য পাক। তো এটা আসলে আমরা চাই না। আমরা চাই এ ধরনের লোকগুলোকে যেন বিচারের মুখোমুখি করা হয়, এটাই আমাদের প্রত্যাশা।